হ্যালো গাইস, আজ আপনাদের সাথে আমি আমাদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমরা আসলে কল্পনা করিনি যে এমন হবে। আমি শুরুতেই আমরা কয়েকজন ফ্রেন্ড, বড় ভাই সাথে করে নিয়ে আমরা ডিঙি নৌকা, ছোট এরকম একটা ডিঙি নৌকা আমরা নিয়ে নদীর গভীরে যাই। নদীর গভীরে হ্যাঁ, চারদিকে শুধু নদীর পানি থই থই শব্দ, চারদিকে শুধু পানি আর পানি। আর আমরা যে কজন ছিলাম, আমরা শুধু আমাদের জায়গাতে পুরো ডিঙি নৌকা বুঝায় এবং কোনো জায়গায় বেশি ফাঁক ছিল না। যাক, প্রথম তো আনন্দের সাথে আমরা ছিলাম এবং আমরা নিয়েছিলাম খাসির মাংস, নিয়েছিলাম খাসি রান্না করা হয়েছে। তবে খাসি খাওয়া হয়েছে সবাই খুব আনন্দে। আর কি যে একটা ফিল হয়েছে যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি কখনোই এরকম রাত 1টা বাজে নিরিবিলি গহীন নদীতে যান, এরকম ডিঙি নৌকা নিয়ে, চারদিকে কোনো খোলাহল নেই, কোনো শব্দ নেই, কিছু নেই, শুধু পানির থই থই শব্দ, কি একটা ফিল। আর ফিল নিয়ে যদি আপনি গরম গরম খাসির মাংস খান, হাঁসের মাংস খান আর সবাই মিলে এনজয় করেন, এই যে একটা ফিল, কি যে একটা অনুভূতি, যে এরকম অনুভূতি গ্রহণ করেছে শুধু সেই এটা ফিল করতে পারবে, তাছাড়া কেউ ফিল করার মতো না। আপনারা তো বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন একসাথে বসে পার্টি করেন, কিন্তু এই পার্টি আর সেই পার্টির মধ্যে যে কতটা ডিফারেন্স শুধু যে করেছে সেই বলতে পারবে। তবে বিষয় আনন্দের মধ্যেও কিছু বয়ের প্রতিচ্ছবি আমরা পেয়ে গেছিলাম, কারণ কত সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা হয়েছে। রাত তখন 2টা কি 2:30 হবে। আমরা আবার ফেরত আসার জন্য প্রস্তুতি নেই। যেটা হয়েছে আমাদের সাথে সেটা শুনলে আপনারা সত্যি অবাক হবেন। যখন আমরা ফেরত আসার জন্য, এখন এটা তো মানে ডিঙি নৌকাটা তো একজন ভাইয়া তো নিয়ে আসতে হবে, কিন্তু আমরা তো কেউই এরকম প্রশিক্ষণ প্রাপ্ত না যে এটাতে ভাইয়া নিয়ে আসবে। আমরা আসলে প্রথম বেশি দূর ছিলাম না, কিন্তু আমরা এটাকে এমনিতেই ছেড়ে দিয়ে আমরা এটা ভাসতে ভাসতে যত দূরই যাক সমস্যা নেই, পরবর্তীতে আবার তো আমরা আসতে পারবো। কিন্তু খাওয়া দাওয়া করার মধ্যে, আড্ডা দেওয়ার মধ্যেই আমরা অনেক দূর চলে যাই, যা খোলাহলের মানুষের সমাগম থেকে অনেক দূরে। যত রাত গভীর হতে থাকে তখনই সবার ভিতরে ভয় শুরু হয়, যাবো কি হবে, কারণ কেউ ভালোভাবে নৌকা চালাতে পারে না। পরবর্তীতে মানে আরিফ চেষ্টা করলো মানে নৌকা পাওয়ার জন্য, কিন্তু অনেক চেষ্টার ফলেও কিন্তু নৌকা যেখানে আছে সেখানেই থেমে থাকে। আমরা দেখি আধা ঘন্টার নৌকা পাওয়ার পরও দেখি যেখানে নৌকা ছিল সেখানেই আছে, মানে নৌকা জায়গায় নড়ে না। তখন তো আমরা বই